বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানকে লালন করে 2012-র 31 ডিসেম্বর আত্মপ্রকাশ করে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক স্বপ্ন, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক পথে চলা নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আর তারই ধারাবাহিকতায় আজ সারা দেশে 7 লক্ষ নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী নিয়ে 38টি জেলা, 102টি উপজেলা, ঢাকা বিভাগ সহ 8টি বিভাগীয় শাখা, পাশাপাশি দেশের বাইরে 14টি শাখায় নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা এগিয়ে চলছে। আমরা মনে করি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের কোনো বিকল্প নেই। যেভাবে বিকল্প ছিল না 52-তে, যেভাবে বিকল্প ছিল না 71-এ, যেভাবে বিকল্প ছিল না 90-তে, যেভাবে বিকল্প ছিল না 2008-এর 7-এর সেই আন্দোলন মুখর সময়গুলোতে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিএর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দেশের এই সংকটপূর্ণ সময়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের যারা আন্দোলন সংগ্রামে নিবেদিত রয়েছে তাদের মধ্যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি অন্যতম। আপনারা এও জানেন যে নতুন ধারা বাংলাদেশ এনডিবির কার্যক্রমের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী ঐক্যবদ্ধ হচ্ছেন। এই আন্দোলন, এই সংগ্রামে আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা আমার সাথে সম্পৃক্ত হচ্ছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসুন। আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের প্রয়োজন। এই সহযোগিতার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন আলোর মুখ দেখবে, আলোকিত হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি। আজকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, নতুন প্রজন্মের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্মদিনকে আমরা আরও আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধভাবে দেশকে গড়ার জন্য যারা কাজ করবে তাদের মধ্যে শেখ রেহানা অন্যতম ভূমিকা পালন করবে। এই প্রত্যয় নিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জাতির জনক যেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেননি, নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা, নতুন প্রজন্মের প্রতিনিধিরা সেই স্বপ্নকে যতদূর সম্ভব সামর্থ্য অনুযায়ী আলোর মুখ দেখানোর জন্য কাজ করছে। আপনারা এই সংকটপূর্ণ সময়ে রোহিঙ্গা ইস্যু, আমাদের 41টি জেলায় কোটি কোটি বন্যাক্রান্ত মানুষ, আমাদের গ্যাস, বিদ্যুৎ, তেলের দাম বৃদ্ধির যেই অপচেষ্টা একটি মহল করছে, সেই চেষ্টা পাশাপাশি বিভিন্নভাবে কিন্তু আমরা বিপর্যস্ত হচ্ছি, আমরা সংকটাপন্ন সময় অতিক্রম করছি। আমরা মনে করি এই সময়ে নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। আর তারই ধারাবাহিকতায় আগামী শুক্রবার 15 সেপ্টেম্বর আমরা আয়োজন করেছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে একটি ছোট্ট আয়োজন, যেটি আমাদের ঘরোয়া আয়োজন হবে। সেখানে আমরা আমাদের মূল যেই বিষয়গুলো থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে তেল, গ্যাস, বিদ্যুতের দাম স্থিতিশীল, বাড়ি ভাড়ার যে নীতিমালা রয়েছে সেটি বাস্তব, একই সাথে নতুন প্রজন্মের যারা কাজ করছেন তাদের আন্তরিক অংশগ্রহণ। আমরা মনে করি এই আন্তরিক অংশগ্রহণ বৃদ্ধির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি মনে করে প্রতিটি নাগরিকের কাছে নতুন ধারার এই তথ্য পৌঁছে দেয়া, যাতে করে মানুষ এই সংকটাপন্ন সময় একটু হলেও আলোর মুখ দেখে, একটু যেন আলোকিত হওয়ার আশায় এগিয়ে আসে।
আপনাদের সবার কাছে বিনয়ের সাথে বলবো, নতুন ধারা বাংলাদেশ এনডিবির এই তথ্য পৌঁছে দিন, দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিন মানুষের কর্ণকুহরে, যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটি মাত্র রাজনৈতিক দল কাজ করছে, সেটি হচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আপনারা এই বাক্য বলার পর প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কি কাজ করছে না? বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করছে, সেটি সরকারের থেকে। জাসদ কাজ করছে সরকারের থেকে, ওয়ার্কার্স পার্টি কাজ করছে সরকারের থেকে, আরও প্রায় 17টি 18টি রাজনৈতিক দল কাজ করছে। তারা সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষকতা, তাদের বিভিন্ন সাপোর্ট নিয়ে কাজ করছে। নতুন ধারা বাংলাদেশে একমাত্র রাজনৈতিক আন্দোলন যেটি কারোর সাথে কোনো লিয়াজও না করে, শুধুমাত্র তারুণ্যের শক্তির উপরে ভর করে, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই স্লোগানকে বুকে লালন করে কবি হেলাল হাফিজের সাহস উচ্চারণকে মাথায় রেখে, মনে লালন করে এগিয়ে চলছে। আমরা একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এই যুদ্ধ বাংলাদেশের প্রতিটি মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার যুদ্ধ। এই যুদ্ধ বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার রক্ষার যুদ্ধ। এই যুদ্ধ আপনার, আমার, আমাদের পূর্বসূরীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে রক্ষার যুদ্ধ। আসুন এই যুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। আমরা মনে করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটি নেতাকর্মীকে এখনই এগিয়ে আসতে হবে, যাতে করে আমরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এমন প্রবাদ বাক্যের মুখোমুখি আমাদেরকে না হতে হয়। আমরা যেন এই প্রবাদ বাক্যের মুখোমুখি কখনোই না হই। আমরা যেন ভেবে চিন্তে কাজ করি এবং সে অনুযায়ী যেন এগিয়ে যাই। আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আসুন আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই। আপনাদেরকে কয়েকটি দাওয়াত দিব। তার মধ্যে অন্যতম দাওয়াত সেটি হচ্ছে আগামীকাল নারায়ণগঞ্জ মহানগর শাখা কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা রয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস্থ অনন্তা প্রিন্টার্স অডিটোরিয়ামে। এখানে অনন্তা প্রিন্টার্সের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে একটি ফ্লোর রয়েছে, সেই ফ্লোরে আমাদের আয়োজন রয়েছে। আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যদি সম্ভব হয় আগামীকাল নারায়ণগঞ্জে সন্ধ্যা 6টায় থাকবেন পুলিশ লাইনের অনন্তা প্রিন্টার্স অডিটোরিয়ামে। পাশাপাশি আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের যিনি উদ্যোক্তা, আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার, সকল আন্দোলন সংগ্রামের আগামী দিনের হাতিয়ার আহমেদুল কবির খান কিরণ। কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, নতুন ধারা বাংলাদেশ এনডিবির সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল করিম সহ নারায়ণগঞ্জে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীকালকের আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য। আপনার প্রস্তুতি নিতে থাকুন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে একত্রিত হব। আপনাদের সাথে, আমাদের সাথে, সবার সাথে একত্রিত হবে বাংলাদেশের অবিরত এগিয়ে চলা নতুন প্রজন্মের প্রতিনিধিরা। একের সাথে আরেকটি দাওয়াত দিচ্ছি, সেটি হচ্ছে শুক্রবার 15 তারিখ সকাল 10টায় আমাদের জাতীয় সাংস্কৃতিক ধারার ধারাবাহিক যে আয়োজন, সেটি পল্টন আড্ডা, সাউন্ড বাংলা পল্টন আড্ডা, এটির 32তম আড্ডা আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সেই আয়োজনে স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, গান নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে সেভ দ্য রোড কেন্দ্রীয় কমিটির সমাবেশ, শান্তি সমাবেশ। সেই সমাবেশেও আপনাদেরকে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। 3টি দাওয়াত দিচ্ছে আপাতত, একটি নারায়ণগঞ্জ আগামীকাল সন্ধ্যা 6টায়, আরেকটি ঢাকায় 33 তোপখানা রোডস্থ সাউন্ড বাংলা অডিটোরিয়ামে 15 সেপ্টেম্বর শুক্রবার সকাল 10টায় জাতীয় সাংস্কৃতিক ধারা কর্তৃক আয়োজিত সাউন্ড বাংলা পল্টন আড্ডা। আর তৃতীয় আমন্ত্রণটি হচ্ছে সেভ দ্য রোডের এই আয়োজনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সকল বাহনকে মানুষ বান্ধব করার দাবি, পাশাপাশি সিটিং সার্ভিস নামক চিটিং সার্ভিস বন্ধের দাবি, পাশাপাশি সকল পথকে নিরাপদ করার দাবি জানিয়ে আগামী 15 সেপ্টেম্বর সেভ দ্য রোডের
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানবো। তার আগে জানিয়ে দিচ্ছি, নতুন প্রজন্মের আন্দোলন, সংগ্রাম, চেষ্টা শুধুমাত্র আন্তরিকতা, শুধুমাত্র আন্তরিকতার দ্বারা এগিয়ে চলছে। আপনারা আমাদের এই আন্তরিক আন্দোলনে, এই আন্তরিক কর্মযজ্ঞে আমাদের সাথে সম্পৃক্ত হবেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে স্বপ্ন দেখেছিলেন মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে স্বপ্ন দেখেছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, যে স্বপ্ন দেখেছিলেন আতাউল গনি ওসমানী, যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় বীরগণ, বীর উত্তম, বীর প্রতীকগণ, সেই স্বপ্নকে আলোর মুখ দেখানোর জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই, একই সাথে উচ্চারণ করি, এসো সবাই মিলে বিজয় বাংলাদেশে নতুন ধারার পথে চলি, এসো সবাই মিলে ভালোর কথা বলি, আলোর পথে চলি, এসো সবাই মিলে বিজয় বাংলাদেশে নতুন ধারার পথে চলি, এসো সবাই মিলে বিজয় বাংলাদেশে নতুন ধারার পথে চলি, এসো সবাই মিলে ভালোর কথা বলি, আলোর পথে সবে চলি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, সম্মান জানিয়ে আগামী 3টি আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কাল সন্ধ্যা 6টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস্থ অনন্তা প্রিন্টার্স অডিটোরিয়ামে, আগামী 15 সেপ্টেম্বর শুক্রবার সকাল 10টায় 33 তোপখানা রোডস্থ সাউন্ড বাংলা অডিটোরিয়ামে, সাউন্ড বাংলা পল্টন আড্ডায়, আর বিকেল 4টায় জাতীয় প্রেস ক্লাবে সেভ দ্য রোড কর্তৃক আয়োজিত সকল বাহনকে মানুষ বান্ধব করার দাবি, পাশাপাশি সার্ভিস নামক চিটিং সার্ভিস বন্ধের দাবিতে অনুষ্ঠিতব্য সমাবেশে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।